আসসালামু আলাইকুম। আই হোপ সকলে ভালো আছেন। আপনি যদি একজন এমএলএম নেটওয়ার্কার হয়ে থাকেন এবং আপনি হয়তো এমএলএম নেটওয়ার্ক মার্কেটিং শুরু করতেছেন বা শুরু করেছেন, আপনি যদি সেই ধরনের ব্যক্তি হয়ে থাকেন, আমি মনে করবো যে এই ভিডিওটি আপনার দেখা ফরজ। আমার জীবনের সব থেকে ভয়ঙ্কর এমএলএম মার্কেটিং অভিজ্ঞতা আজকে আমি শেয়ার করব, যেইটা এতটাই ভয়ঙ্কর যেইটার কারণে আসলে আমি একজন ফ্রিল্যান্সার ছিলাম। ফ্রিল্যান্সার থেকে আমি মনে করুন যে একদম মানে কি বলবো, একজন রাস্তায় নেমে গিয়েছিলাম। সেই অভিজ্ঞতাটুকু আমি শেয়ার করব এবং সেই সাথে আপনারা জানতে পারবেন যে আসলে এইটা থেকে কিভাবে আপনারা বেঁচে থাকবেন। তো এই বিষয়টা শেয়ার করার আগে আমি আপনাদেরকে অবশ্যই বলে রাখি, আপনাদের এখানে এমএলএম নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে কাজ করে কিন্তু হাজার হাজার মানুষ কোটিপতি হচ্ছে। সেলফ মার্কেটিং বাংলাদেশের সরকার অনুমোদন প্রাপ্ত একটা প্রতিষ্ঠান। সেলফ ভালো প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান। খারাপ হচ্ছে কোম্পানির লিডাররা। তো আমার ক্ষেত্রে যেই বিষয়টা হয়েছে বা আমার যেই ঘটনাটা, সেইটা আমি আপনাদেরকে এই মুহূর্তে বলবো। আমাকে একজন লোক সেলফে ইনভাইট করেছিল, প্রতিদিন 3 থেকে 500 টাকা আপনারা ইনকাম করতে পারবেন সেলফে নর্মালি যেভাবে যারা ইনভাইট করে থাকে। এবং সেইখান থেকে আপনি কি করে ইনকাম করবেন না করবেন সেইটা অ্যাকাউন্ট খোলার পরে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। এবং সেই সাথে আমি এতটুকু জানাছিলাম যে এখানে প্রোডাক্ট বিক্রি করে নাকি প্রতিদিন 400-500 টাকা ইনকাম করা যায় এবং খুব ইজিলি নাকি প্রোডাক্ট সেল করা যায়। কিভাবে প্রোডাক্ট সেল করা যায় সেই বিষয়টা কিন্তু তারা কেউ বলে নাই। সো এবং সেই বিষয়টাকে জেনে আমি সেলফে 2000 টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলি এবং অ্যাকাউন্ট খোলার পর আমার যে লিডার আছে সে আমারে বুঝিয়ে দেয় যে আসলে এইভাবে কিন্তু প্রোডাক্ট একটা দুইটা ব্যবহার করার পর বুঝতে পারে যে না, এই প্রোডাক্ট দিয়ে মার্কেটিং হবে না, কারণ এই প্রোডাক্ট আসলে খুবই লো কোয়ালিটির প্রোডাক্ট। তারপর আমি কি করি, তো আমার বলে যে আসলে টাকা তুলতে হলে তোমাকে অবশ্যই রেফার করতে হবে, রেফার ছাড়া তোমার কোনো গতি নেই। তো সে আমার সাথে, সে তো যেহেতু আমার রেফার করে ফেলছে, ওইভাবে মনে করেন যে আমার সাথে সে আর যোগাযোগও রাখতেছে না, কারণ অলরেডি তার কাজ শেষ। তার কাজ ছিল রেফার করা, তার কাজ শেষ এবং সে আমাকে রেফার করে ফেলছে। তো আমি কি করব, আমার তো টাকা আমারে তুলতে হবে ভাই। তো সে আমার বলেছে যে তুমি যদি টাকা তুলতে চাও বা তুমি যদি ইনকাম করতে চাও তাহলে অবশ্যই তুমি রেফার করতে হবে। তো আমি কি করলাম, আমি রেফার করা শুরু করলাম। তো রেফার করতে করতে আমারে এমনভাবে সে মোটিভেশন দিয়েছিল যে আমার আশেপাশে আত্মীয় পরিচিত পরিজন যা আছে সবাইরে বলছে যে সেলফের ভিতরে এনে ঢুকানোর জন্য। এমনকি এটাও বলেছিল যে আগামীতে বিয়েতে নাকি সেলফের ব্যবহার, প্রত্যেকেই কিন্তু সেলফের একটা অ্যাকাউন্ট থাকতে হবে। চিন্তা করছেন যেই মোটিভেশন, তো এই মোটিভেশন তো একদম পাগল হয়ে গিয়েছিলাম এবং সেই অনুযায়ী মনে করেন যে সেলফের মধ্যে আশেপাশে যারা আছে সবাইকে ধরেছিলাম, ধরে এখানে ঢুকাইছিলাম। তো অল্প কিছুদিন পর যাবার পর যাদেরকে আমি ঢুকাইছি, যারা অশিক্ষিত গণ্ডমূর্খ যারা ছিল তারা সে কিন্তু জানে যে আমি সবাই ঢুকাইতেছি। সো সে কিন্তু না করে নাই। তার কথা হচ্ছে রেফার হবে, সে ইনকাম হবে, কারণ এখানে জেনারেশন ইনকাম রয়েছে। তো সেই জায়গা থেকে দেখা যায় যে আমি ঢুকানোর পর এবং কিছুদিন পর তারা বলতেছে যে ইনকাম কোথায়, কিছু নাচরবান্ধা লোক থাকে না, তো তারা বলতেছে যে টাকা ব্যাক দেওয়ার জন্য। তো আমি এখানে সেলফ থেকে ইনকাম করতে পারিনি 500-6,000 টাকা, সেই সাথে আমার তারা বলতেছে যে টাকা ব্যাক দেওয়ার জন্য। তো আমি কি করব, আমি আমার কাছে কিছু টাকা ছিল, আমি কি করছি তাদেরকে টাকা দিয়েছি, ব্যাক দিয়ে দিছি। মানে অ্যাকাউন্ট খোলাইছি 2000 টাকা দিয়া, কোম্পানি নিয়েছি 2000 টাকা, আমি পাইছি 350 টাকা, কিন্তু আমার ক্ষতিপূরণ কত দেওয়া লাগছে, 2000 টাকা, পুরোপুরি 2000 টাকা। তো আমার এখানে লস কত, প্রায় 1700 টাকা। আমি এখানে ইনকাম করার জন্য টাকা নিতে আসছিলাম, কিন্তু উল্টো আমার ক্ষতিপূরণ দিতে হয়েছে। কেন? আশেপাশের মানুষ আমি এখানে জয়েন করাইছিলাম। তো সেই ক্ষেত্রে মনে করেন যে এইভাবে প্রত্যেককে ক্ষতিপূরণ দিতে গিয়ে মনে করেন যে আমার একদম পকেট ফাঁকা হয়ে যায়। এবং সেই সাথে আমার এলাকার মধ্যে একটা সুনাম ছিল, সেইটাও কিন্তু এইটার মাধ্যমে একদম মানে আমি সবকিছু হারিয়ে ফেলি। আমার ব্যক্তিগত সুনাম, আমার টাকা পয়সা, আমার সময়, সবকিছু আমি কিন্তু এটার মাধ্যমে শেষ করি। কারণ একটা লিডারের একটা ভুল ইনফরমেশনের কারণে বা তার অজ্ঞতা, তার মূর্খতার কারণে আমার এই অধপতনটা নেমে আসে। আমি প্রচুর ডিপ্রেশনে চলে যাই যে আসলে না, এখন কি করব বর্তমানে, কারণ ভাই টাকা ইনকাম করা যায় কিন্তু মান সম্মান গেলে তো এটা ফেরত পাওয়া যায় না। তো এমএলএম এর সব থেকে বড় মনে করেন যে গণ্ডমূর্খ লিডার যারা আছে তারা বলবে যে আপনার আত্মীয় পরিচিত সবাই দিয়ে আপনি এখানে জয়েন করেন। যদি আপনি এটা করেন তাহলে আমি আপনার এখানে সার্টিফিকেট মেরে দিচ্ছি। আমার এই কথাটা আপনি সার্টিফিকেট হিসেবে লিখে নেন যে আপনি অনলাইন মার্কেটিং এ কখনোই সফল হবেন না, বরং আপনি হ্যারাসমেন্টের শিকার হবেন। হয়তো বা 1% সফল হতে পারে, 1%, সেইটা পার্সেন্টের তুলনায় কম। সো এবং সেইখান থেকে কিন্তু আমি প্রচুর সবাইকে টাকা দিয়ে আমার মান সম্মান সবকিছু আমি হারাইছি। এবং এই ধরনের লিডার যাদের আপনারা হয়তো বা রিলেট করতে পারতেছেন, যে তাকে আজই আপনারা পরিত্যাগ করুন। তো তারপর আমি দীর্ঘদিন একটা জায়গার মধ্যে আমি সীমাবদ্ধ আটকেছিলাম এবং 2000 টাকা কিন্তু সে কিন্তু অনেক টাকা, এবং 2000 টাকার কোর্স, সেখানে ভিডিও দেখে এই করে সেই করে ইনকাম করতে হয়। তো তারপর
আমাকে একজন বরিশালের একজন লোক, তার নাম হচ্ছে ইউটিউবার শরীফ, আপনারা তার চ্যানেল ইউটিউবে গেলে পাবেন। তো সেই লোকটার সাথে আমার কথা হয় এবং সে কিন্তু মাত্র নেটওয়ার্কিং শুরু করেছে, কিন্তু আলহামদুলিল্লাহ তার জ্ঞান কিন্তু পরিপূর্ণ পাক্কা ছিল। তো আমি তার সাথে অনেক কথা বলে এবং সে আমাকে বোঝানো ট্রাই করেছে, না এইভাবে আসলে নেটওয়ার্ক মার্কেটিং এতদিন পর্যন্ত যেটা করেছিলাম সেটা আমি ভুল করেছি। তো আমার অনেক সে বুঝাইলো। তো বোঝানোর পর আমি প্রথম দিকে বুঝে নাই, কিন্তু তার কথা অনুযায়ী আমি ভেবেছিলাম যে না একটা কাজ করে দেখি, আসলে সে আমার এত গুরুত্ব দিতেছে। তো আমি কি করেছিলাম, আমি তার কথা মতো আসলে সেইভাবে কাজ করেছিলাম। আমার কিন্তু সেলফে এইভাবে টিমও ছিল না। তো আমি আমার একটা প্রতিষ্ঠানের ইনভাইট করেছি, সেটা হচ্ছে লাইফ গুড, 250 টাকার একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে আমি যদি 250 টাকা যদি কারো দিয়ে ইনভেস্ট করে, সে কেউ কিন্তু আমার বলবে না যে তুমি আমার 250 টাকা দাও। সো আমি কিন্তু এইটা রিস্ক নিয়ে আমি আবারও MLM সিস্টেমে নামি এবং সেটা আমি ইনভেস্ট সবাইকে মনে করেন যে আসলে ওইভাবে না, নেটওয়ার্ক মার্কেটিং এর আলাদা একটা সিস্টেম সে আমার শিখিয়ে দেয়। তো ওইটা শিখে মনে করুন যে আমি এইভাবে অ্যাপ্লাই করি এবং অ্যাপ্লাই করার পর আলহামদুলিল্লাহ আজ থেকে বাংলাদেশের মধ্যে সব থেকে বড় যেই টিম, এককভাবে আমি মনে করবো যে এইভাবে কারোর কাছে মনে করুন যে এত বড় একটা টিম নেই, সেই টিমটুকু আলহামদুলিল্লাহ আমি করতে পেরেছি শুধুমাত্র তার একটা সঠিক একটা দিক নির্দেশনার মাধ্যমে, প্রায় 8573। তো আমি এটুকুই আপনাদেরকে বলবো যে আপনারা সঠিক গাইডলাইনটুকু ফলো করবেন, সঠিক গাইডলাইন, সঠিক মানুষকে আপনারা ফলো করবেন। যার কোনো মনে করেন যে আসলে যার ভিতরে বেশি লোভ, আপনারা তাদের কাছ থেকে সরে থাকবেন সবসময়, বেশি লোভওয়ালা মানুষদের কাছ থেকে সরে থাকবেন। দেখেন সে কিন্তু আমার আপলাইন অলরেডি। সো আমি এবং এই পর্যায়ে এসে আমি কিন্তু আমার 3টা আইডিয়া, আমি যদি এখানে ওয়ালেটে যাই, এই পর্যন্ত মোট ইনকাম দেখেন 60,000 টাকা, প্রায় নিয়ারলি 3-4 মাসে আমার ইনকাম হয়েছে 60,000 টাকা। তো আমি বলবো যে আলহামদুলিল্লাহ আমি অনেক ইনকাম করেছি। তার পাশাপাশি ইনকাম মূল কথা না, যে আমি বর্তমানে এখান থেকে যে একটা ফেস ভ্যালু পাচ্ছি বা এখান থেকে আমার যেই একটা অবস্থান তৈরি হয়েছে, সেটা আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের মধ্যে আমার অবস্থান রয়েছে 6 নম্বরে অবস্থান রয়েছে। সো আমি এটুকুই আপনাদেরকে বলবো যে আপনারা কোনো আপলাইনের কথায় আপনারা ভুল সিদ্ধান্ত নেবেন না, এবং আপলাইন যদি দেখেন তার লাভের জন্য এটা করতেছে তাহলে আপনারা তার কাছ থেকে ছুটে আসবেন, এবং তার সাথে যদি দেখেন আপনার মান সম্মান টাকা পয়সা আপনি সবকিছু হারাতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এবং এই ধরনের যারা অপরিপক্ক, যারা মনে করেন যে লুবি মার্কা, যারা অনলাইন নেটওয়ার্কিং জগতের MLM সিস্টেম নিয়ে যারা কাজ করে, তাদের কাছ থেকে সবসময় পরিত্যাগ করবেন। কারণ এই সিস্টেমে যারা কাজ করে এদের মধ্যে 99% হচ্ছে মনে করেন যে লুবি মানুষ, এবং লুবিদের খপ্পরে পড়লেই কিন্তু আমার মতো আপনাদের জীবনটা কিন্তু ধ্বংস হয়ে যাবে। সো আমি এই সেলফের ভিতরে ঢুকে আমি যে হয়রানির শিকার হয়েছি একটা ভুল ইনফরমেশনের কারণে। সেলফ কিন্তু ভালো প্রতিষ্ঠান ভাই, সেটা বলে বোঝাতে পারবো না, এবং এইটার কারণে কিন্তু আমার সবকিছু আমার হারাতে হয়েছিল। তো যাই হোক, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এবং সেই অনুযায়ী আপনারা কি করবেন, আপনারা কাজ করার চেষ্টা করবেন। আমি যেভাবে বলছি সঠিক সিদ্ধান্ত নেবেন, সিদ্ধান্ত নিয়ে কাজ করবেন। কখনো অনলাইনে এই ধরনের রিস্ক নিতে যাবেন না, এবং এই ধরনের লোক থেকে আপনারা দূরে থাকবেন সবসময়। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।